আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার রমজানের ব্লগ, শপিং ব্লগ। আসলে মিক্সড একটা ব্লগ, হিজিবিজি একটা ব্লগ। আমি যে কয়দিন শপিংয়ে গিয়েছি একটু একটু ভিডিও করার ট্রাই করেছি। প্রথম দিন গিয়েছিলাম হচ্ছে আমার ভাই যে বড়জন তাকে নিয়ে। বড়জন বলার কারণ হচ্ছে আমার ভাই আমার ছোট, বাট ভাইয়ের মধ্যে যে বড় তাকে নিয়ে গিয়েছিলাম। তাকে নিয়ে তার কেনাকাটা কমপ্লিট করলাম। যেহেতু আমি জোহাকে রেখে যাব, সেই জন্য হচ্ছে একজন একজন করে নিয়ে যাওয়া। এটা হচ্ছে দ্বিতীয় দিন। এটা হচ্ছে আমার ছোটো ভাইকে নিয়ে আমি গিয়েছিলাম ওর কেনাকাটার জন্য। তারপরে হচ্ছে এই তো ওকে আমি চুজ করে দিচ্ছিলাম, ও নিজেও চুজ করেছে। ওর জামা কাপড়গুলো এত বেশি সুন্দর হয়েছে, ও নিজে দেখে দেখে তারপরে কেনা ট্রাই করতেছিল। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? ও সেই দিনে একদম ছোট ছিল, আমার সাথে এত বেশি দুষ্টামি করতে, এখনও করে, বাট আগের মতো না। এখন ও মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে। তারপরে এটা হচ্ছে আমাদের শপিং ডে। আমরা আমাদের জন্য শপিং করার জন্য বের হয়েছিলাম, বাট আমরা গিয়েছিলাম তো বসুন্ধরা। ওখানে ইফতারের ঠিক আগ মুহূর্তে গিয়েছিলাম। গিয়ে আমাদের সাথে যে ইনসিডেন্টটা ঘটলো, আমি এটা জীবনেও এক্সপেক্ট করিনি যে এটা কেমন একটা জিনিস হইলো। ওখানে গিয়ে আমরা বসুন্ধরাতে যখন ঢুকছিলাম তখন ভালোই লাগছিল, বাট গিয়ে যে এমন একটা সিচুয়েশনে পড়বে এটা কখনো চিন্তাও করতে পারিনি। যাই হোক, এখানে গিয়ে আমরা সরাসরি, যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছিল, আমরা ফুড কোর্টের দিকে চলে যাচ্ছিলাম। ফুড কোর্টে গিয়ে এত বেশি ক্রাউড ছিল, এত বেশি মানুষ ছিল। ঠিক আমরা 20-25 মিনিট আগে গিয়েছিলাম, বাট আমরা কোথাও তো সিট পাইনি। একদম ফ্লোরে বসে তারপর আমাদের ইফতার করতে হয়েছিল। বিষয়টা অনেক ইন্টারেস্টিং ছিল, বাট আনএক্সপেক্টেড ছিল। আমার কাছে কিন্তু নিচে বসে খেতেই খুব বেশি ভালো লেগেছে। যাই হোক, এখান থেকে আমরা ইফতার শেষ করলাম। শেষ করে আমরা এখান থেকে কিছু খাবার নিয়েছি। খাবারগুলো মোটেও অতটা ভালো ছিল না আগে যেমনটা থাকতো, কিন্তু প্রাইস অনেক বেশি ছিল। শুধুমাত্র ডাবের যে পুডিং একটা খেয়েছিলাম সেটা আমার কাছে একটু ভালো লেগেছিল। এইখানে দেখেন কত মানুষের ভিড়, এত বেশি ক্রাউডেড ছিল প্লেসটা। এই যে আমাদের খাবার, শুধু এই চাউমিনটা আর ডাবের একটা পুডিং, এটা একটু ভালো লেগেছিল। এছাড়া তেমন কিছুই ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি বসুন্ধরা আসিনি, আমার কাছে মনে হচ্ছিল যে আমি গুলিস্তান চলে এসেছি। এত বেশি মানুষ ছিল আর এত বেশি ক্রাউড ছিল। তারপরেই তো একটু ট্রাই করলাম কেনাকাটা করার জন্য, বাট এই দিন আমরা কিছুই কিনতে পারিনি। কারণ হচ্ছে জোহা এত বেশি দুষ্টামি করতেছিল, এত বেশি দুষ্টামি করতেছিল। পরে আমরা বাধ্য হয়ে বিরক্ত হয়ে চলে আসলাম ওকে নিয়ে বাসায়। তারপরে আসার পরে ওর 2 দিন ওর দুষ্টুমির কারণে, ওর দৌড়াদৌড়ির কারণে ও অসুস্থ হয়ে যায়। 2 দিন হচ্ছে আমরা ওর রেস্টে রাখি, ওর অনেক জ্বর ছিল। তারপরে তো 2 দিন পরে এটা ডিসিশন নেই যে ওকে রেখেই যাব। তারপরে এই তো আমার ড্রেস নিলাম প্রথমে, নিয়ে তারপরে হচ্ছে আড়ংয়ে চলে গেলাম। এখান থেকে আমার আব্বুর জন্য পাঞ্জাবি নিলাম। তারপরে হচ্ছে আমার বোনের বাচ্চার জন্য ড্রেস নিলাম, জোহার জন্য একটা ড্রেস নিলাম, জোহার একটা জুতো নিলাম। জোহার জন্য যে জুতোটা নিয়েছি, এই জুতোটা এত বেশি কিউট ছিল। আড়ংয়ের জুতো এত বেশি সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জুতা। কিন্তু আমি এত বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে জুতাটা জোহার পায়ে লাগেনি। খুব বেশি কষ্ট পেয়েছিলাম। তারপরেই তো আড়ং থেকে বের হয়ে আমরা একটা আইসক্রিম খেলাম, যেহেতু ইফতারের অনেক সময় হয়ে গিয়েছে, ও কিছুটা ক্ষুধা পেয়েছিল। আইসক্রিমটা অত বেশি মজার ছিল না, বাট মোটামুটি ছিল। তারপরেই তো আমরা যে জায়গাগুলোতে আমাদের কেনাকাটা করা ছিল সেখানে আমি আগেই সিলেক্ট করে রেখেছিলাম যে কোথা থেকে কী নিব। সর্বশেষ হচ্ছে জোহার কেনাকাটা, ওর জন্য আমি মনোমার্টে চলে গিয়েছিলাম। সকল জিনিসপত্র ওর জন্য ওখান থেকেই কেনা হয়, তাই